এখানে ঈশ্বরের চিন্তা ভাবনা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তাই ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য এটাই বলছে যে তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এখানে চিন্তা বলতে আমরা কেন চিন্তা করবো, এটা হচ্ছে মেন বিষয়। আমরা কেন চিন্তা করব? আমাদের দুঃখ কষ্ট, আমরা জানি আমাদের চিন্তাটা হয় দুঃসময়ের জন্য। হ্যাঁ, চিন্তাটা হয় যে আমরা চিন্তা করব এই ওই, সেই কি হতে চলেছে, কি হবে না হবে, কি খাবো কি করব, এইগুলো হচ্ছে আমাদের চিন্তা। আর ঈশ্বর এখানে কি বাইবেলের বাক্য দিয়ে বলা হয়েছে যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপর ফেলে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। তাই এখানে চিন্তাটা যে মেন রহস্য এখানে লুকিয়ে আছে, সেটা হলো যে আমাদের যে চিন্তা সেইটা ঈশ্বরের কাছে ফেলে দিতে হবে, সমর্পণ করতে হবে। যেরকম চিন্তাটা, যেরকম এখানে বলতে কি বলা হয়েছে যে আমরা যখন ওই যেটা বললাম, গুনেছে আমাদের ঈশ্বর, মাতৃজটা থেকে পরিকল্পনা করে বার করেছেন ঈশ্বর, এত অবধি বড় করেছেন ঈশ্বর। সব থেকে আমাদের শেষে কি যাবে? আমাদের ঈশ্বর আমাদের জন্য চিন্তা করবে। আমরা যখন চিন্তা করি এই খাবো, এই করবো, সেই করব, তিনি জানেন আপনার চিন্তা, আপনার থেকেও তিনি বেশি চিন্তা করেন, আপনার জন্য চিন্তা করেন। কি চিন্তা করেন? যে আমরা ভাবি যে আমরা চিন্তা করব এই সেই, আমাদের এই কষ্ট ওই কষ্ট, কিন্তু আমাদের এই চিন্তা করলে হবে না।